আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। রমজান মোবারক সবাইকে। আজকে একদম একটা সিম্পল কেকের ডেকোরেশন শেয়ার করব। আমার করা যতগুলো সিম্পল কেক ছিল আমার মনে হয় এইটা সবথেকে বেস্ট, কারণ এই কেকের ছবি শেয়ার করার পর সবাই এত বেশি পছন্দ করছে। আর কেকটা একদম আই সুদিং একটা কালার ছিল, মানে কেক ডেকোরেশন করার পর আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে কেকটা এত সুন্দর হবে আমি আসলে ডেকোরেশন করার আগে বুঝতে পারিনি। তো এই কেকটা অর্ডার করেছিল আমার কলিগ আপু ওনার মায়ের জন্য। আসলে আন্টি সবসময় বলে সেতু কেক বানায়, তুমি তো কখনো খাওয়াইলা না আমাকে। আসলে আন্টি হচ্ছে বগুড়াতে থাকে, অত দূরে ওই রকম করে কেক দেওয়া সম্ভব হয় না। তো আন্টি যেহেতু এখানে বেড়াতে আসছে, তো ওই উপলক্ষে আপু একদম ইফতারির আগে আমাকে বলে যে কালকে একটা কেক দিও। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দেবো। এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। তো কখনোই আপু আমাকে ডিজাইন দেয় না, সবসময় বলে দেয় তুমি তোমার মতন করে দিবা, কারণ উনি জানে আমি মানে সবথেকে ভালোটাই ওনার জন্য করে দিব। তো এই বিশ্বাসটা আর কি আমার কাছে ওনারা আছে। উনি আমার রেগুলার ক্লায়েন্ট, সব সময়ই আমার কাছে কেক অর্ডার করে। তো এইটা একদম হালকা যে কালার ছিল, আমি একটু রেড আর ইয়েলো মিক্স করে এই কালারটা আনছিলাম। তো সামনাসামনি কালারটা এত বেশি সুন্দর ছিল, হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না। আর এই নোটটা মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল। তো আমি বললাম কি উপলক্ষে কেক নিবেন, তো বলতেছে আমার মায়ের উপলক্ষে। তো আমি আপুকে একদম খুব কাছ থেকে চিনি। ওনার মায়ের জন্য উনি যা করছে অন্য 10টা মেয়ে আমরা হয়তো অতটা করতে পারবো না, এত এত উনি ভালোবাসে ওনার মাকে। তো সেই দিন আবার নারী দিবস ছিল, তো আমি বললাম কি উপলক্ষে কি লিখে দিব, বলছে আমার মাকে উৎসর্গ করে কিছু লিখে দিবা তাহলেই হবে। তো ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করি কেন। তো এরকম সুন্দর একটা নোট আমি আর কি নিজে থেকেই লিখে দিয়েছিলাম, যাতে মানে ওনার পরে আন্টিরও পরে আর কি ভালো লাগে। তো কেকটা ডেকোরেশন করার জন্য আমি শুধুমাত্র একটা নজেল দিয়ে 2টা রোজ করে দিছি। এখানে 224 নাম্বার মানে রোজ নজেলটা দিয়ে আমি পুরো কেকটা ডেকোরেশন করে নিয়েছি। একদমই সিম্পল রাখছি, শুধু 2টা রোজ, আর কিছুই দেইনি। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে কেকটা ডেকোরেশন করার পর এটার মানে লুকসটা এত বেশি ভালো হবে। তো এই কালারের কেক ডেকোরেশন করে আমি নিজেই ফিদা হয়ে গেছি, এত বেশি সুন্দর। তো কিছু কথা বলি, সেটা হচ্ছে বেশ কিছু আপু আমার ইনবক্সে খুব নক করেন যে আপু হচ্ছে কেক বানানো শেখাবেন কি না। আসলে আমি কেক বানানো শেখাই না, আমার নিজেরও এখন অনেক ঘাটতি আছে, আমি এখনও শিখতেছি। তো অনেকে আবার জিজ্ঞাসা করেন কোথা থেকে কোর্স করছি। আমি আমার যতগুলো কেকের কোর্স আছে সবগুলো ঢাকা থেকেই করছি। আমি হচ্ছে অনলাইনে খুব কম কোর্স করি, সরাসরি করতে বেশি পছন্দ করি। আমার মনে হয় ওটাতে ইনপুট বেশ ভালো আসে, কোনো কিছু জানার থাকলে সরাসরি জিজ্ঞাসা করা যায়, মানে হাতে কলমে শেখার একটা ব্যাপার আছে না ওই রকম। তো আপনারাও চেষ্টা করলে পারবেন, কোর্স করে দেখেন। তো এই তো দেখেন কেকটা শুধু এই 2টা রোজ দিয়েই কমপ্লিট, আর কিচ্ছু না। আমি একটু সেম কালারের ক্রিম দিয়ে একটু পাতার ডিজাইন করে দিচ্ছিলাম যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। আন্টিও কেকটা পাওয়ার পর এত বেশি খুশি হয়েছে, মাশাআল্লাহ, টেস্টের কথা কি বলবো, উনি অনেক অনেক ভালো রিভিউ দিছে। তো এই তো আমার কেক ডেকোরেশন একদম শেষ, আমি একটু সুগার বল দিয়ে দিব তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর এই কেকটার ছবিটা শেয়ার করার পরে কিন্তু সবাই অনেক অনেক বেশি পছন্দ করছেন। তো যারা একদম আর্জেন্ট কেক নিতে চান তাদেরকে আমি বলবো যে একটু হাতে সময় রেখে অর্ডার করবেন, তাহলে আমার জন্যও ভালো হয়। ওই কেকটা ডেকোরেশন করতেও আমি অনেকটা রিল্যাক্সে করতে পারি, দেখা যায় তখন কেকটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে, টেস্ট সব দিক দিয়েই ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন।